অসফলতা এগুলো আমাদের জীবনের একটা অঙ্গ। গ্রহরা যেরকম আমাদের জন্য ভালো করে সেরকম গ্রহরা কিন্তু আমাদের জন্য খারাপও করে। কিন্তু মুশকিলটা হলো এইটা যে আপনি সেটা বুঝতে পারেন না এবং আপনার সমস্যা বাড়তেই থাকে। আপনি যদি গ্রহদের এই সিম্পটমগুলো বুঝে যান তাহলে কিন্তু আপনি নিজেই এই গ্রহদের প্রতিকার করে সেই গ্রহটাকে শান্ত করতে পারবেন। আপনি যদি আপনার প্রতিদিন শুতে যাওয়ার সময় থেকে সকালে ওঠা অবধি, বা বলা ভালো যে সকালে ঘুম থেকে চোখ খোলা থেকে রাত্রিবেলা চোখ বন্ধ করা অবধি, এমনকি চোখ বন্ধ করার পরেও এই সারা দিনটাকে নিয়ে যদি আপনি খুব ভালো করে চিন্তা করেন, নিজের ওপর ভাবেন, নিজেকে নিয়ে ভাবেন যে আপনার ভুল, আপনার ভ্রান্তি, আপনার আচার ব্যবহার মেজাজ এগুলোকে নিয়ে যদি ভাবনা চিন্তা করেন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে কোন গ্রহটা আপনার বিরুদ্ধে কাজ করছে এবং আপনি সেই গ্রহের প্রতিকার করে সেই গ্রহটাকে শান্ত করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এইটাই আলোচনা করব যে আপনারা বুঝবেন কি করে যে কোন গ্রহটা আপনার বিরুদ্ধে কাজ করছে এবং তার জন্য আপনারা কি প্রতিকারই বা করবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা বিনম্র অনুরোধ, সেটা হচ্ছে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে, কমেন্ট করতে আপনারা প্লিজ ভুলবেন না। দেখুন, সবার আগে আমাদের এটা জানতে হবে যে আমরা সারাদিন ধরে কি দেখব যাতে আমরা বুঝতে পারবো যে কোন গ্রহটা আমাদের খারাপ হচ্ছে। এর জন্য কিন্তু আপনাদের গ্রহদের চরিত্রটাকে খুব ভালো করে জানতে হবে। শুরু করি সবার আগে রবি গ্রহকে দিয়ে। রবি গ্রহ যদি আপনার খারাপ হয় না, তাহলে আপনার মধ্যে একটা আমি ভাব চলে আসবে। ঠিক আছে, এবার সাধারণভাবে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে কিন্তু এই ব্যাপারটা নেই, কিন্তু কদিন ধরে এই ব্যাপারটা আপনার মধ্যে গ্রো করেছে, আপনার মধ্যে ইগো ব্যাপারটা চলে আসছে, তাহলে জানবেন যে আপনার রবি গ্রহ খারাপ হচ্ছে। রবি গ্রহ যখনই খারাপ হবে না, তখন সমাজে আপনার ভ্যালু কমতে থাকবে। আপনাকে দিয়ে মানুষ কাজ করিয়ে নেবে, কিন্তু আপনার কাজে আপনি কোনো মানুষকে পাবেন না। রবি গ্রহ যখনই খারাপ হবে তখন সমাজে আপনার ভ্যালু কমতে থাকবে। যখনই এরকম হবে না, তখন আপনি একটা তামার পাত্রে জল নিয়ে তার সঙ্গে চিনি বা গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন। আর আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে রবি হলো পিতৃকারক গ্রহ, অর্থাৎ রবি পিতাকে নির্দেশ করে। পিতা এবং পিতৃস্থানীয় যারা আছেন তাদের সবাইকে নির্দেশ করে রবি গ্রহ। সেই কারণে আপনি আপনার পিতা বা পিতৃস্থানীয় যারা, যেমন ধরুন আপনার কাকা, জ্যাঠা, এমনকি আপনার বাবার যে বন্ধুস্থানীয় লোকেরা রয়েছে, তাদের কখনোই অসম্মান অশ্রদ্ধা করবেন না। যদি করেন তাহলে আপনি যাই প্রতিকার করুন বা যত দামি পাথর পড়ুন, আপনার জন্য রবি গ্রহ কিন্তু নেগেটিভলি কাজ করবে। এবার হলো চন্দ্র। চন্দ্র মানে হলো আপনার মন। সে কারণে চন্দ্র যখনই খারাপ হবে না, সবার আগে আপনার মনের ওপর প্রভাব ফেলবে। দেখবেন অজানা কারণে আপনার মন খারাপ হচ্ছে, একটা অজানা ভয়, একটা অ্যাংজাইটি আপনার মনের মধ্যে বাসা বাঁধবে। এই সময় দেখবেন যে আপনার একা থাকতে খুব পছন্দ হচ্ছে। আপনার যদি কোথাও থেকে পয়সা আসার থাকে, তাহলে সেই জায়গাটায় দেখবেন সমস্যা তৈরি করছে। আপনার যে রোজগারের একটা ফ্লো, সেই ফ্লোটা দেখবেন আটকে যাচ্ছে। প্রতিদিন যদি দুধ বা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা যায়, তাহলে এই চন্দ্র অনেকাংশে ঠিক হয়ে যায়। মঙ্গল মানে হলো এনার্জি। সেই কারণে মঙ্গল যখনই খারাপ হবে না, আপনার মধ্যে দেখবেন একটা লেথার্জি চলে আসবে, যেটা কিন্তু আগে ছিল না। মঙ্গল যখনই খারাপ হবে তখনই দেখবেন আপনার কাজের প্রতি একটা অনিচ্ছা চলে আসছে। সবসময় মনে হবে এই কাজটা যদি অন্য কেউ করে দিত তাহলে খুব ভালো হতো। মঙ্গল যখনই খারাপ হবে তখন আপনার ব্লাড রিলেটেড নানা রকম সমস্যা তৈরি হবে আর কি, এই ইনফেকশান এইসব জাতীয়। মঙ্গল যদি খারাপ হয়ে যায় তাহলে দেখবেন ছোট ভাই বোনের সঙ্গে নানান রকম ঝামেলার মধ্যে আপনি পড়ছেন, আর প্রপার্টি নিয়েও নানান রকম সমস্যা চলে আসবে। এর জন্য প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা একটা খুব ভালো প্রতিকার। এছাড়াও ভূমিতে, টবে বা গামলায় নয়, কিন্তু
ভূমিতে চারা গাছ রোপণ করুন। এটা আপনার যে মঙ্গলের যে কুপ্রভাব সেটাকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। বুধ বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। সে কারণে বুধ যখনই খারাপ হবে না, সবার আগে আপনার বুদ্ধির ভ্রম ঘটবে। আপনি ভুলভাল ডিসিশন নেবেন, মানে যেই ডিসিশনটাই নেবেন দেখবেন সেটাই ভুল হচ্ছে। আপনি সব কাজে আটকাবেন, আপনি ডিসিশন নিতে গিয়ে আটকাবেন, আপনি কোনো কাজ করতে গিয়ে আটকাবেন, কোনো কাজ হতে হতে আটকে যাবে। আর আরেকটা জিনিস, সেটা হলো আপনার কোনো ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট কথা দেখবেন সেটা আপনি ভুলে যাচ্ছেন। আর যদি সেটা মনেও থাকে না, তাহলে দেখবেন যে আপনি ঠিক জায়গায় ঠিক সময়ে সেই জিনিসটাকে ব্যবহার করতে পারছেন না। সবুজ রঙের মুগ ডাল বা বিউলির ডাল বা তরকার ডাল, এগুলো রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা যদি পাখিকে খেতে দেন, তাহলে এই যে খারাপ বুধ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আজকে এই অবধি, আর বাকি গ্রহদের নিয়ে আসছি ঠিক পরের ভিডিওতেই। আপনারা দেখতে কিন্তু একদমই ভুলবেন না।